আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। হিন্দু থেকে মুসলিম বা যারা সঠিক পথের দিশা খুঁজছেন তাদের পেছনে আমাদের সম্মানিত বাজান এবং আমরা সবসময় চেষ্টা করি যে এইসব কাজগুলো যেন আমাদের মাধ্যমে হয়। আমাদের আমির হামজা ভাই এবং আমাদের আনাবিয়া বোন, তাদের হাসর যাতে আব্দুল্লাহ জুলবাদাইনের সাথে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর রায়হান পরিবার আজকে সার্থক ধন্য হতে চলেছে। আজকে আমার এই ডান পাশে যে দুইজন মানুষকে দেখতে পাচ্ছেন তারা হিন্দু ধর্মাবলম্বী, তারা সনাতন ধর্মাবলম্বী ছিল। তারা আজকে কালিমা শাহাদাত পড়ে মুসলমান হচ্ছে। আপন দুই ভাই বোন, 19 বছর বয়স একজনের আর ভাইয়ের বয়স 26 বছর। ভাইয়ের নাম সজীব মণ্ডল আর বোনের নাম হলো নিপারানী মণ্ডল। বাড়ি শরীয়তপুর সদরে বাড়ি। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পবিত্র মুহূর্ত আমার জীবনে এনে দিয়েছেন। মুসলমান হওয়ার পরে আজকের থেকে নিয়ে এই দুইজন মানুষ কেমন যেন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। আর তাদের পিতামাতা হওয়ার যে দায়িত্ব সেটা আমরা নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার পাশে রায়হান আছে, জুনায়েদ আছে। আমরা এই কাজটা শুরু থেকে করে আসছি। আর রায়হান মাদ্রাসা ততদিন বেঁচে থাকবে, যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন এই মানুষগুলোর পাশে থাকার অঙ্গীকার করেছে শুরু থেকে ইনশাআল্লাহ। আজকে আমরা কালিমা শুরুতে পড়াই, তাদের পরিচয় নিয়ে তারপরে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো আব্বা? তোমার নাম কি? আমির হামজা রেখেছি। আমির হামজা নামটার সাথে একটা পবিত্রতা আছে। আমি একটু বলি। হ্যাঁ, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবায়ে বেখাবাব নবীর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ। তোমার নাম আমির হামজা রাখা হয়েছে, তুমি কাঁদতেছো কেন? তুমি পড়ো আমার সাথে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। তুমি এই বয়সে এসে কি কারণে তুমি এই হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হচ্ছ? পূজা আসছে, সামনে দুর্গা পূজা আসছে। পূজা দেখার পরে আমার মন ভেঙে গেছে। তখন এটা কতদিন আগে? এটা গত বছর। এরপরে তুমি মুসলমান হওয়ার সিদ্ধান্ত নাও। তুমি যে হিন্দু ধর্ম থেকে এই যে মুসলমান হলো, আমাদের এখানে তুমি প্রায় অনেক দিন আছো আর রায়হান মাদ্রাসায়। এই যে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ভালো কাজ, ওই ধর্মে থাকতে তোমার ভালো লাগতো না এখন ভালো লাগে? এখন ভালো লাগে। এখন কি ভালো লাগে তোমার? সব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। এরকম কি তুমি মৃত্যু পর্যন্ত থাকতে পারবা? বিয়ে করেছো তুমি? তোমার মা বাবা আছে? ভাই বোন? ও ছাড়া আর কেউ আছে? 3 ভাই 4 বোন। শুধু এই 2 জন মুসলমান হচ্ছ। এই মুসলমান হওয়ার কারণে তাদের পক্ষ থেকে কোনো বাধা আসছে? বাধা দিছে? মারতে গেছিল? আমাদের এই যে হাতে ওর এভিডেভিট কার্ড, এটা যেটা দিয়ে মুসলমান হওয়ার বাংলাদেশি সরকারি বৈধতা, এটা এখানে আছে। এটা আমাদের মেয়েটার এভিডেভিট কার্ড, এটা এখানে আছে। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমাদের ওর ঠিকানাটা একটু বলি। তোমার পুরো নাম কি আগে ছিল? সজীব মণ্ডল। তোমার আব্বার নাম কি? নিরঞ্জন মণ্ডল। আর মায়ের নাম?
লক্ষ্মীরানী মণ্ডল। আর তোমার গ্রামের নাম? ডাকপুর পশ্চিম ভাষাঞ্চল। ডাকপুর পশ্চিম ভাষাঞ্চল। আর থানা হলো শরীয়তপুর, জেলা শরীয়তপুর। আচ্ছা, আজকে থেকে, এই মুহূর্ত থেকে তুমি প্রাপ্তবয়স্ক সন্তানের মুসলমান ঘরে আর কি তার দায়িত্ব পালন না করলেও আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করবেন না কিয়ামতের দিবসে। কিন্তু তুমি 26 বছরের যুবক, আজকে এই মুহূর্ত থেকে তোমাদের দুই ভাই বোনের সকল দায়িত্ব আর রায়হান মাদ্রাসা নিচ্ছে, আমি নিচ্ছি। আলহামদুলিল্লাহ, তুমি খুশি? রায়হান ভাইয়ের সাথে একটু মুসাফা করো, যাও কোলাকুলি করো ভাইয়ের সাথে। জুনায়েদ ভাইয়ের সাথে একটু কোলাকুলি করো, আসো আসো করো। আলহামদুলিল্লাহ, বসো। তোমার নাম কি? তো এই যে মুসলমান হুলা, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং আল্লাহর পক্ষ থেকে এটা একটা দয়া কৃপা আপনার প্রতি এবং আমাদের সবার প্রতি যে একজন নৌজওয়ান যুবক আর একজন আমাদের বোন, তারা এই দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করে, দুনিয়ার আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে তারা আখেরাতকে এত প্রায়োরিটি দিয়েছে যে মাত্র কালিমা পড়ে তারা মুসলমান হচ্ছে। আমি আমাদের এই আমির হামজা ভাই এবং আমাদের এই আনাবিয়া বোনকে দেখে আমার মনে পড়ছে আবদুল্লাহ জুলবাদাইনের কথা। আমি যে ব্যাপারে অনেক বয়ান করেছি, আব্দুল উজ্জা ছিল, কিন্তু কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে নবীজি তার নাম রেখেছিলেন আবদুল্লাহ। জুলবাদাইন দেখার কারণ ছিল তার দুইটা কম্বলের টুকরা ছিল, ওই দুইটা কম্বলের টুকরা দিয়ে তার পুরা বডি উনি ঢেকেছিলেন, এই জন্য জুলবাদাইন ওনাকে লকব দেওয়া হয়েছিল। সে আবদুল্লাহ জুলবাদাইনের কথা আমার মনে পড়ছে যে তার মা, বাবা, আত্মীয় স্বজন, চাচা সবাই তাকে সব কিছু রেখে দিয়েছিল, উলঙ্গ করে ফেলেছিল, জাস্ট একটা কম্বল দিয়ে সে মদিনায় গিয়েছিল। আমি দোয়া করি আমাদের আমির হামজা ভাই এবং আমাদের আনাবিয়া বোন, তাদের হাসর যাতে আবদুল্লাহ জুলবাদাইনের সাথে হয়। হিন্দু থেকে মুসলিম বা যারা সঠিক পথের দিশা খুঁজছেন তাদের পেছনে আমাদের সম্মানিত বাজান এবং আমরা সবসময় চেষ্টা করি যে এইসব কাজগুলো যেন আমাদের মাধ্যমে হয়, আল্লাহ যেন আমাদের মাধ্যমে এইসব কাজগুলো যেন নেন। তো এই শুকরিয়াগুলো আমরা কিভাবে আদায় করব? যে আমরা মানে আমাদের অনেক বিষয় আমরা না চাইতেও আল্লাহ আমাদেরকে এত দামি দামি কাজগুলো করাচ্ছেন। এই জন্য আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় মানে যথাযথ হয়তো আমরা করতে পারছি না, কিন্তু আমরা চাই যেন আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দামি কাজে রেখেছেন সেই উপর ভিত্তি করে যেন আমরা যথাযথভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সাথে সাথে যেন আমাদের এই দুই ভাই বোনকে যেন আগামীর যে জীবন, আমাদের যে শান্তির ধর্মে তারা যেভাবে এখানে এসেছে সেই ধর্ম অনুযায়ী যেন তারাও যেন মহান আল্লাহকে খুশি রেখে বাকি জীবনটা অতিবাহিত করতে পারেন। আল্লাহুম্মা আমিন। আমি একটু চাইবো যে রায়হান প্রথম সবকটা আর কি ওদের কালিমা পড়লো, সূরা ফাতিহাটা তোমার মুখ দিয়ে একটু সবক দিয়ে দাও একটু। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم.
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين আর এই ভিডিওটা আমরা তৈরি করি এজন্য ধরেছি এজন্য যে এটা দেখে যেন আরও অনেক ভাই কোরআনের ছায়াতলে আসতে চায়, এজন্য আমরা করেছি। আনাবিয়ার বিয়ে আমরা ঠিক করেছি। আমাদের আমির হামজার তো ওর বয়স ২৬ বছর, ওকেও আমাদের বিয়ে দিতে হবে। আমাদের হৃদয়বান কোনো মুসলমান ভাই যদি চান যে এরকম একজন নিষ্পাপ মুসলিমকে আপনার মেয়ে সন্তানের জামাই হিসেবে চান, যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আমির হামজাকে আমরা লেখাপড়া করাচ্ছি, আমরা তাকে যোগ্য বানাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের মেয়ের সঙ্গে ইনশাল্লাহ আমরা আমাদের আমির হামজাকে আমরা বিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। বিবাহের খরচ যা লাগে এটা আমি আব্দুল কাইম মোল্লা আমরা ইনশাল্লাহ আছি, আমরা দিব ইনশাল্লাহ। আর এর পরবর্তী টাইমে যদি কোনো ভাই আমরা এদের লালন পালন, লেখাপড়া, চিকিৎসার জন্য কোনো ধরনের কোনো কালেকশন নেই না, আমরা ফান্ড কালেকশন করি না, কোনো জাকাতের টাকা নেই না, আমরা কেউ আমাদেরকে কোনো অনুদানের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি কোনো ভাই নিঃসন্তান থাকেন, যদি কেউ চায় যে এদের যেহেতু এরা তো মা বাবা ছেড়ে চলে আসছে, এদের বাড়িঘর কিছুই নেই, যদি কেউ চায় যে এদেরকে একটু জায়গা দিয়ে ঘর করে দিবেন এদের নামে, সেটা দিলে আমরা ইনশাল্লাহ গ্রহণ করব তাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত এতিম, অসহায় এবং নবমুসলিমদের পাশে থাকতে পারে, সেই দোয়া চাই সবার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।